আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও দিতেছি। অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না, অনেক ব্যস্ততার কারণে। প্রথমে শুরু করলাম ভিডিওটা নিচ থেকে। এখানে একটা বড় একটা খোপ দেখতে পাচ্ছেন, এটা মুরগির জন্য কিনে আনছি। ওই খোপটা একটু ভিতরে দেখাই। এখানে যে দুটা মুরগি বাচ্চা আছে, আর বাকি যে চারটা ছিল, চারটে সবটি হারিয়ে গেছে। এই দুইটাই বেঁচে আছে। মুরগির খোপটা একটু ভিতরে আপনাদেরকে দেখাই। এই দেখেন, অনেক বড় জায়গা আছে, অনেকখানি জায়গা আছে। এটা আপনার কবুতরও পালতে পারবেন। আপনার একটা টেকনিক শেখায়। আপনার নিচে এখানে একটা কাঠ দিবেন, এখানে একটা কাঠ দিবেন, এখানে তিনটা খুব হবে। উপরে তিনটা কাঠ, মাঝখানে দুইটা কাঠ দিবেন, এখানে তিনটা খুব হবে। এখানে কবুতর পালতে পারবেন, আবার সাইডে 8 ঘন্টা লাগিয়ে দিবেন, তো কবুতর পালতে পারবেন। এখানেও লাগিয়ে দিতে পারবেন। পিছনে নেট আছে আলো বাতাস ঢুকার জন্য। আর কালকে কিন্তু আমাদের এখানে প্রচুর জ্বর হয়েছিল। আমরা কিন্তু মাওনা গেছি, আমরা কিছুই জানি না। জ্বর থেকে এসে দেখি আমাদের বাড়ির নিচে কবুতরের খাঁচা মাচা, মানে টিন, কবুতরের উপর যে টিন দিয়েছিলাম, টিন পরে আছে। দেখেন টাইস দেওয়া ছিল, উপরে টাইসগুলি ভেঙে 1 মিনিট পরে ঘুরে হয়ে গেছে। এমন অবস্থায় কালকে রাত্রে যে দুইটা মুরগির বাচ্চা, আমার আব্বু গেছিলো ছাদে, প্রথমে ছাদে কেমন আছে, মুরগির বাচ্চা মরেই গেছে। ওরা আবার তাড়াতাড়ি বাইয়া উপর উঠছে, ওইটা মুরগির বাচ্চা দুইটা নিয়ে আসছে। নিয়ে আসা যে 200 পাওয়ারের যে বাল্বের যে, মানে লাল বাতির একটা বাল্ব আছে, যে সেটা গরম করে যায়, সেই বাল্বের নিচে তাদেরকে রাখলাম। আর আবার চুলার সাইডে নিয়ে যাইলাম। মানে এই বাচ্চাটার কোনো বাচ্চার বাউ ছিল না। এটা মোটামুটি একটু লড়াচড়া করতেছিল, একদম লড়াচড়া করতেছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক করে, আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের দুটাকে সুস্থ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের মুরগি ডিম নিয়ে বসেছিল, আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম। আসেন এখন আমি মুরগিগুলিকে দেখি। এই আমাদের মুরগি দেখেন, ডিম নাই, কারণ তারা বাচ্চা ফুটে ফেলেছে। দেখাচ্ছি, দেখেন বাচ্চা বাইরে চলে গেছে, সব আসছে। 5টা থেকে 5টা বাচ্চা ফুটছে। দেখছেন, 5টা বাচ্চা ফুটছে। তাদেরকে ঢুকে আটকে রাখছি, কারণ আজকে সকালবেলা তাদের উপরে কুকুর হামলা করেছিল। এখান থেকে 2টাকে পাওয়াই গেছিল না, পরে আমি অনেক কষ্টে 2টাকে পাইছি। পরে মুরগিরে পাইছি, খুঁজে বাইরে করে না, এখানে আটকে রাখছি তাদেরকে। এখন আসেন ছাদে যাই, ছাদের কি অবস্থা। মনে দেখে বের নিয়ে যাবে না, তাহলে বের হলে আবার বাইরে চলে যাবে। দরজার মুখটা আটকে দিব। ভাইয়া সকালে একটু গুছাইছে, সকালে রাত্রে, পরে তাদের আটকে দেয়, ঘরে চলে গেছে। এই বাচ্চাটার কোনো মরার বাউ ছিল না, আলহামদুলিল্লাহ। এখন দেখেন কত এসে চঞ্চল। তাদেরকে একটু খাবার দিব একটু পরে, তাদের কোনো খাওয়ানো হয় নাই। সেটা এখন ছাদে যাই, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আমাদের ছাদে ছোট্ট একটা ড্রাগন ফল দেখাইছিলাম, দেখেন এটা কত বড় সাইজ হয়েছে, ধরতেই পারি না, পেকে যাচ্ছে। আমাদের কবুতর হলে গিরিবাস পেয়ারদেরকে জোড়া দিয়েছিলাম, তারা আলহামদুলিল্লাহ গতবার একটা ডিম পারছিল, এবার তারা 2টা ডিমই পারলো। কালকে যত বড় তুফান হয়েছে, এই যে 3 মিনিট সব পুড়িয়ে উপরে ফেলে দিছে। আর গিরিবাস পেয়ারদের কিচ্ছু হয়নি, একটা ডিমে একটা ফুটা পানির ভিতরে যায়নি। টেবলটা রেখে রাখছিলাম। ভাইয়া খালি কোনো রকম সকালে এরকম করে দিয়ে কলেজে গেছিল, মানে 2টা একলগে রাখছে। বিকেলে এসে ভাইয়া সব গুছাবে।
দেখেন এটা এক লগে রাখছে বাচ্চাগুলি দেখেন এই যে বাচ্চাগুলি আবার ভিজে নাই রেসারগুলির অবস্থা প্রচুর খারাপ ছিল বিশেষ করে যে মাদিটার অবস্থা খারাপ ছিল সবার দোয়ায় সব কিছু সুস্থ হয়ে গেছে আর এই যে চুইটার বাচ্চাটা 3 পরে আছে তাদেরকে এখন আর ছাড়ি না ওদেরকে সকাল খাবার খাওয়া নিয়েছিল আজকে এতটুকু লফটের ছোট আপডেট দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ